নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিতে অবশ্যই কিছু ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করা হবে। তো এই নোটিশটির সঙ্গে তোমরা আশা করি এতদিনে পরিচিত হয়ে গেছো। এই নোটিশটি হচ্ছে সিএইচও রিক্রুটমেন্টের জন্য একটি নোটিশ, যেটি 25/9/2025 বার হয়েছিল। যদিও সেটা 26 তারিখ বার হয়েছিল, আমাদের কাছে এসে পৌঁছায় সেটা 26 তারিখ। এবং এইটার যেটা সমস্যা হচ্ছে সেটা পুরোটাই সমস্যা হচ্ছে এই মেমো নাম্বারটা নিয়ে। অনেকেই বলছে যে এই মেমো নাম্বারটা 2021-এর করা আছে, তাহলে তো এটা ফেক নোটিশ। মানে 2021 সালের ডেট, মানে মেমো নাম্বার অনুযায়ী এটা ফেলা আছে, তো তাহলে এটা ফেক নোটিশ। আবার অনেকেই বলছে যে না, ফেক নোটিশ এটা নয়, কারণ এটা ডেট দেওয়া আছে 25/9/2025। তাহলে এবার খুব সমস্যা যে মেমো নাম্বার 2021, আবার নোটিশের যে ডেট দেওয়া আছে সেটা 25/9/2025। তো সেই হিসেবে তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে নোটিশটা রিয়েল নাকি নোটিশটা ফেক। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সিট সংখ্যাটা করা আছে, সেই সিট সংখ্যাটাতে দিব্যি লেখা আছে যে 3165 হচ্ছে টোটাল ভ্যাকেন্ট আছে দেখাচ্ছে। এবং 3088 জন হচ্ছে আমাদের যে পুরো ওয়েস্ট বেঙ্গলের বা যাদের রেজিস্ট্রেশন আছে, ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন যাদের আছে সেই সব নার্সিং স্টুডেন্টসদের নেওয়া হবে, এবং 77 জন হচ্ছে ব্যামসদেরকে নেওয়া হবে। তাহলে টোটাল সিট হয়ে দাঁড়াচ্ছে কত? 3165। তো অনেকে বলছে যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে ভুল সংখ্যা, এরকম নাকি হতে পারে না। আবার অনেকে বলছে না, এটা পুরোটাই একদম ঠিকঠাকভাবে করা আছে। তো যাই হোক, অনেকের অনেক মতামত কিন্তু উঠে আসছে। তো আদতে এটা ফেক নাকি এটা রিয়েল, সেই প্রসঙ্গে আমি তোমাদেরকে কিছু যুক্তি দিতে পারি, কারণ আমরা কেউই এই বিষয়ে এখনো পর্যন্ত পুরোটা নিশ্চিত নই যে নোটিশটা রিয়েল নাকি নোটিশটা ফেক। সেই সম্পর্কে গবেষণা করার অভিজ্ঞতা যাদের আছে, সেই অভিজ্ঞ ব্যক্তিরাই হয়তো এইটা বলে দিতে পারবেন যে এই নোটিশটা পুরোপুরিভাবে রিয়েল নাকি ফেক। তো প্রথমেই আসি নোটিশটা নিয়ে। নোটিশটা অবশ্যই 25/9/2025 তারিখে পাবলিশড হয়েছে এবং আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা 26 তারিখ। এবং এটা দিব্যি লেখা আছে যে রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন থ্রু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। তো এইটা পুরোপুরিভাবে লেখা আছে, এবং এই নোটিশের যে পুরো স্ক্রিপ্টটা রেডি আছে, এই রেডি করা স্ক্রিপ্টটা আমার মনে হয় পার্সোনালি যেটা কোনো একটা নোটিশেরই একটা কপি করা আছে। হতে পারে যে এটা ফেক বা হতে পারে এটা রিয়েল। তো যাই হোক, তো ফেকটা হওয়ার চান্সটা তুলনামূলকভাবে কম, কারণ নোটিশটায় যেহেতু ডেট আছে এবং সিগনেচার আছে, তো এই নোটিশটা যে পুরোপুরি ফেক এই জিনিসটা আমরা বলতে পারবো না। তো যদিও শোনা যাচ্ছে এরকম, অনেকে বলছে যে এটা 2021-এর মেমো নাম্বার আছে তাই এটা ফেক হতে পারে, তো সেটা পরের ব্যাপার। এখন এটাকে ভেবে নিয়েই এগিয়ে চলতে হবে যে নোটিশটা রিয়েল হোক বা ফেক হোক, পড়াশোনাটা করে যেতে হবে, কারণ ওখানে যে ডেটাটা এস্টিমেটেড করে দেওয়া আছে এই ডেটাটা কিন্তু একদম রিয়েল ডেটা, এটার মধ্যে কিন্তু কোনো ফেক আমি দেখতে পাইনি। তাই আমি তোমাদেরকে জানাচ্ছি যে এই ডেটাটা যদি হতে পারে নোটিশটা পুরনো, কিন্তু এই ডেটাটা কিন্তু রিয়েল ডেটা। তাহলে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে নতুন ডেটার সাথে এই ডেটাটাকে পুরোপুরিভাবে অনুমান করে দেওয়া মানে এইটা যে খুব একটা মিথ্যে জিনিস সেরকম কিন্তু নয়, আবার পুরোপুরি সত্যি সেটাও নয়। এখানে যেটা দেওয়া আছে যে ভ্যাকেন্ট লিস্টগুলো এবং যারা এখন পোস্টেড আছেন তাদের লিস্টগুলো। তো যারা ভাবছো এটা ফেক নোটিশ তারা একটুখানি তোমরা ভাবনা চিন্তা করাটা বন্ধ করো, আর যারা ভাবছো যে এটা রিয়েল নোটিশ তারাও একটুখানি ভাবনা চিন্তা করা বন্ধ করো। কারণ রিয়েল বা ফেক এই জিনিসটার মধ্যে এখন সবাই পড়ে আছে। তো হতে পারে এটা রিয়েল, হতে পারে এটা ফেক, কিন্তু ফেক হওয়ার চান্স কম, এটা রিয়েলই বলা যায়। ঠিক আছে? তো যদি যেটা লেখা আছে এখানে নোটিশের মধ্যে যে এনগেজমেন্ট যেটা করাতে বলেছে, যে দ্য এনগেজমেন্ট শুড বি কমপ্লিটেড উইদিন 31st December 2025 অ্যাজ পার অ্যাপ্রুভড ইয়ার অ্যান্ড দ্য কপি অফ এনগেজমেন্ট অর্ডার্স শুড বি সেন্ট টু দ্য এন্ড আফটার কমপ্লিশন অফ দ্য এনগেজমেন্ট প্রসেস।
তো যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই নোটিশটার যে ভিত্তিটা সেখানে বলা আছে যে ৩১শে ডিসেম্বরের মধ্যে 31st ডিসেম্বরের মধ্যে পুরো যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করে দিতে এবং এনগেজমেন্টটা করিয়ে দিতে। তাহলে বুঝতে পারছো যে এখানে বিএসসি প্লাস জিএনএম দুটো ভাগে ভাগ হয়ে আছে। তো জিএনএমরা সাধারণতভাবে ট্রেনিংটা করবে সিপিসিএইচ এবং তারপরে অনেক পরে তারা চাকরিটা পাবে, এবং যারা বিএসসি আছে তারা একদম প্রথমেই পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে তারপর কিন্তু তারা চাকরিটা পাবে। তাহলে এনগেজমেন্ট কথাটার মানে কিন্তু বিএসসিরাই মেনলি এখানে এনগেজমেন্টটা হতে পারবে, কিন্তু যারা জিএনএম ক্যান্ডিডেটসরা আছে তারা কি করতে পারবে, তারা কোর্সটা স্টার্ট করে দিতে পারবে। এরপর আরেকটা জিনিস যেটা বলার কথা, যে ডিটেলমেন্ট যারা আছে, ডিটেলস যারা আছেন তাদের কি স্টাফিংয়ে ফিরিয়ে নেওয়া হবে? এই ডিটেলস যারা আছেন তাদের কি স্টাফিংয়ে ফিরিয়ে নেওয়া হবে? তো এই জিনিসটাতে অনেকে ভয় পাচ্ছে। তো আমি একটা কথা বলি যে স্টাফিংয়ে ফিরিয়ে নেওয়া হবে কি না এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো পার্টিকুলার নোটিশ কিন্তু কোনো কারো কাছেই নেই যে স্টাফিংয়ে ফিরিয়ে নেওয়া হবে। এখানে একটা ডেটা ওনারা অনুমান করছেন এবং অনেকে এটা বলছেন, শোনা যাচ্ছে যে তাদের যারা এখন স্টাফ নার্স থেকে সিএইচওতে পোস্টেড আছে ডিটেলড বা ডিম টু রিলিজ, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে স্টাফ নার্সে। তো এরকম কোনো কথা নেই যে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে স্টাফ নার্সে, ওরকমভাবে হয় না। ন্যাচারালি ডিম টু রিলিজ থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদেরকে ডিটেলডে রাখা আছে তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা মেনলি হচ্ছে ওরা যারা এখন বাড়ির কাছে আছে বা সেটেলড আছে বা যারা সিএইচও করতে চায়, ভালো লাগে, তারা অবশ্যই সিএইচওতে থাকতে পারে। এমন নয় যে জোর করে তাকে আবার অন্য একটা জায়গায় নিজের অপছন্দের জায়গায় তাকে তুলিয়ে দেওয়া হবে। কিন্তু যারা চায় না তাদের হয়তো কিছু ফর্ম ফিল আপ করে তাদের জন্য যে ফর্ম বার হয়, বা চাইলে ওনারা ডাইরেক্ট সরাসরিও সেটাকে স্টাফ নার্সে ওনাদের ফিরিয়ে নিয়ে যেতে পারেন। তো এটা যারা একদম প্রথম যে ব্যাচটা সিএইচও নিয়েছিল সেই ব্যাচের কিন্তু কথা বলছি না, তারপরে যারা মানে যারা পার্মানেন্ট সিএইচও সেই ব্যাচটার কথা বলছি না, যারা ডিটেলডে আছে তাদের কথাটাই বলা হচ্ছে এখানে। তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে ডিটেলদেরকে তুলে নেওয়া হলে তবে সিট সংখ্যাটা ফাঁকা হবে, এমন কিন্তু কোনো গল্প নেই। কারণ একটা জিনিস বুঝতে হবে যে ডিটেলদের সংখ্যাটা ধরেই এখানে ভ্যাকেন্ট লিস্টটা করা হয়েছে, এটা যেমন সত্যি কথা, সেরকমভাবেই এবারে কিন্তু যেহেতু 31st ডিসেম্বরের মধ্যে বলা আছে, এখানে অলরেডি যে ভ্যাকেন্ট লিস্টটা দেখাচ্ছে, ভ্যাকেন্ট লিস্টের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অনেকগুলো আছে জায়গা, অনেক জায়গা আছে। তো সেই ক্ষেত্রে 1082 মতো স্টাফ নার্স কিন্তু ডিটেলমেন্টে আছেন। তো এখানে যেটা দেখাচ্ছে যে এই 1082 সংখ্যাটাকে নিয়ে তারপর কিন্তু এই যে টোটাল যে ভ্যাকেন্সি করা হয়েছে সেইটা করা হয়েছে। তো এখন অনেক সেন্টার কিন্তু আরও নতুনভাবে ক্রিয়েটেড হয়েছে, অনেক সেন্টার 747টার মতো সেন্টার নতুনভাবে ক্রিয়েট হয়েছে, প্লাস 351টা সেন্টার আলাদা করে আছে, প্লাস কিছুজন যারা এখন বর্তমানে কন্ট্রাকচুয়াল সিএইচওতে আছে, কন্ট্রাকচুয়াল সিএইচওদের থেকে অনেকে কিন্তু স্টাফিংয়ে যাবে, তাহলে সেই সিট সংখ্যাটাও ধরা হবে স্টাফিংয়ের সিট সংখ্যা। 3165 সিট এখানে লেখা থাকলেও এইটা কিন্তু একবারে নিয়োগ হবে না, ভাগে ভাগে নিয়োগ হবে। প্রথমে বিএসসিদের নিয়োগ হবে, বিএসসিরা হয়তো 1200-1500 কিছু একটা সিট পেল, তারপর কিন্তু জিএনএমদের জন্য আগে প্রথমে স্টাফ নার্স গ্রেড 2টা বিএসসির সিএইচও নিয়ে নেওয়ার পর, বিএসসিদের সিএইচও নিয়ে নেওয়ার পর এই 3165 থেকে মাইনাস করে 1200-1300 মতো বিএসসিদের নিয়ে নেওয়ার পর দেন জিএনএম স্টাফ নার্সের রিক্রুটমেন্টটা হবে। জিএনএম এর স্টাফ নার্সের রিক্রুটমেন্টটা হওয়ার পর দেন যারা সিপিসিএইচ কোর্স করেছিল, যেসব জিএনএম ক্যান্ডিডেটসরা সিপিসিএইচ কোর্স করেছিল তাদের নিয়োগ হবে। তো এই যে জিএনএম ক্যান্ডিডেটসদের বা বিএসসি ক্যান্ডিডেটসদের যে স্টাফ নার্সে নিয়োগ হবে বা তাদেরকে আবার যদি ডিটেলমেন্টে সিএইচওতে দিতে পারে, তো এইখান থেকে সংখ্যাটা অনেকটা কিন্তু বেরিয়ে আসবে, কারণ অনেকে সিএইচওতে থাকবে, অনেকে স্টাফ নার্সে যাবে। আর এখানে যে 1082 জন আছে এইখান থেকে অনেকে কিন্তু স্টাফ নার্সে যেতে চাইবে, আবার কিন্তু অনেকে সিএইচওতে থাকবে। সবাই যে সিএইচওতে থাকবে বা সবাই যে স্টাফ নার্সে থাকবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। যে বাড়ির কাছে আছে সে অবশ্যই সিএইচওতে থাকবে, যার অনেক দূরে পোস্টিং, যার ভাল লাগে না সে অবশ্যই অবশ্যই সে চলে যাবে স্টাফিংয়ে, স্টাফ নার্সে।
তাহলে পুরোপুরিভাবে যে ডিটেলমেন্টদের তুলে নেওয়া হবে এরকম নয়। এবারে যে গ্রেড 2 টা নিয়োগ হবে সেখান থেকে কিছুটা সিট সংখ্যা কিন্তু অবশ্যই বার হবে। কারণ অনেককে ডিটেলড করবে, অনেককে স্টাফিং এ তুলে নেবে। ফলে অনেক সেন্টার ফাঁকা হয়ে যাবে। সেখান থেকে কিছুটা আবার বার হবে এবং এই ১০৮২ থেকে কিছুটা আরো বার হবে। দেন এখান থেকে বার হয়ে প্রায় ২,০০০ ২,৫০০ এর মতন সিটটা আ খালি হবে। সেই খালি সিটে কিন্তু অবশ্যই যারা সিপিসিএইচ কোর্স করবে, আ করে থাকবে জিএনএম ক্যান্ডিডেটসরা তাদের এই সিটটাতে কিন্তু নিয়োগ হবে। তাহলে অত ভয় পাওয়ার কিছু নেই যে ডিটেইলডদেরকে তুলে নেওয়া হবে কিনা সেইসব ভেবে এখন লাভ নেই। কারণ এখন ১ম এই সমস্ত সিএইচওদেরকে নিয়ে নেওয়া হচ্ছে না। মাঝখানে তাদেরকে সিপিসিএইচ কোর্স করানো হবে জিএনএম ক্যান্ডিডেটসদের। তারপর কিন্তু ওদের নেওয়া হবে। তাহলে ডিটেইলমেন্টের কথাটা এখন বাদ রাখাই ভালো। মেইনলি যেটা বলার কথা যে সবাই যদি চায় তাহলে সেখানে যেয়ে স্বাস্থ্য ভবনে যেয়ে তারা একটা জাস্ট আর্জি জানাতে পারে যে আমরা যারা সিএইচওতে থাকতে চাই সিএইচওতে থাকলো এবং যারা স্টাফিংয়ে যাওয়ার কথা তাদেরকে তো স্টাফিংয়ে তুলে নেবে। সেইভাবে যদি অ্যাপ্লিকেশন করা যায় অ্যাপ্লিকেশন করতে হবে তখন। তো এইটা ছিল ডিটেইলমেন্টের নিয়ে অ্যানসার। এবং যেটা বলার কথা সেটা হচ্ছে এই নোটিশটার ভিত্তিতে আমি যদি বলি যে এটা ফেক নাকি রিয়েল, সেই প্রসঙ্গে আমি বলব নিজেদের অবশ্যই একটা সিএজও তো বেরোবেই, কারণ নতুন অনেক সেন্টার তৈরি হয়েছে। তো যদি সেটা 31st ডিসেম্বরের মধ্যে এনগেজমেন্টটা নাও হয়, যদিও লেখা আছে এখানে হবে, এই নোটিশ ধরে যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মানে ইয়েটা হবে। পুরো প্রসেসটা কন্টিনিউ করবে। কিন্তু যদি না 31st ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হতে পারে। কিন্তু অবশ্যই একটা সিএইচও রিক্রুটমেন্ট হবে। কারণ প্রচুর সেন্টার ফাঁকা আছে এবং সিএইচও ছাড়া একটা সেন্টার চালানো এখন খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে সরকারের পক্ষেই। তো যাই হোক, আ আজকের এই যে ভিডিওটি, এই ভিডিওটি এই পর্যন্তই রইলো। যদি সিএইচও রিলেটেড কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই, মেসেজের নাম্বার তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে আমি লিখে দেবো। যারা সিএইচও রিলেটেড কোনো কোচিং নিতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সিএইচও রিলেটেড এনি কোয়েশ্চেনস, এনি যেকোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারো। বাট এখন সিএইচও কোচিং আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই মেসেজ করবে। আর এই নোটিশটার উপর ভিত্তি করে অবশ্যই করবে না মেসেজটা। কারণ আ ফেক নাকি রিয়েল এটার প্রসঙ্গে পরে যাবো। অ্যাডমিশন তো নিতে মানে আ খুব তাড়াতাড়ি তো একটা রিক্রুটমেন্ট প্রসেস হবে। তো সেক্ষেত্রে পড়াশুনো করাটাও খুব দরকার আছে। এবার যদি নিজেদেরকে পুরোপুরিভাবে ডিটাচ না করতে চাও তাহলে অবশ্যই পড়তে পারো। আর এই নোটিশটা রিলেটেড খুব তাড়াতাড়ি আমরা আশা রাখছি অফিসিয়াল নোটিশ কিছু পাবো। তার আগে থেকে অবশ্যই তোমরা যদি স্টাডি করতে চাও স্টাডি করতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।